আসসালামু আলাইকুম বন্ধুরা। তো জামিলা হোম ব্লগসের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি আর আমার মেয়ে রেস্টুরেন্ট থেকে বের হলাম। রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা রাস্তা দিয়ে একটু হেঁটে হেঁটে গেলাম এবং রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার পরে আমরা অন্য আরেকটা দোকানে গেলাম। সেইখানেও আমাদের কিছু কেনাকাটা করতে হবে। তো সেটা ছিল 1 to 99 প্লাস। তো এখানে 100 টাকা 99 টাকা থেকে একেবারে কী 2000-3000 টাকা দামের জিনিসও আছে। তো আমরা প্রথমে পাপোশ দেখলাম, এখানে কতগুলো পাপোশ আছে, সুন্দর সুন্দর পাপোশ আছে। তো কতগুলো পাপোশ দেখলাম, আমরা একটা পাপোশ নিব, একটা পাপোশ দরকার আমাদের। তো এইখান থেকে যে পাপোশগুলো দেখা হলো, আসলে এইখানের পাপোশগুলো ভালোই ছিল, কিন্তু একটু বেশি দাম ছিল, সেই জন্য এইখান থেকে আর পাপোশটা নেওয়া হলো না। এই শপিং মল থেকেই নিছি, কিন্তু যেখানে আমরা দেখতেছি পাপোশ, এইখান থেকে আসলে নেওয়া হলো না। এখানে সুন্দর সুন্দর পাপোশ আছে, কিন্তু দাম একটু বেশি মনে হয়েছে। তো আমার কম দামের একটা পাপোশ দরকার দরজার সামনে বিছানোর জন্য। তো সেই জন্য এখান থেকে আর পাপোশটা নিলাম না। তো এখান থেকে পাপোশ না নিয়ে আমরা অন্য অন্য জিনিস দেখতে শুরু করলাম। তো পাপোশগুলো খুব সুন্দর ছিল নিঃসন্দেহে। তো এইখানে হচ্ছে বাচ্চাদের আইটেম, এখানে স্কুলগামী বাচ্চাদের আইটেম এবং ঘরে খেলাধুলা করে সেই বাচ্চাদের আইটেম। তো এইখানটা আমার মেয়ে নানা ধরনের জিনিস দেখতেছিল আর বলতেছিল, আরে যদি স্কুলে পড়তাম তাহলে এটা সব কিছু কিনে নিয়ে ঘরে ভরে রাখতাম। আমি বললাম যে তো তুই আবার স্কুলে ভর্তি হয়ে যা এগুলো কেনার জন্য। সেই সুযোগ আর নাই, এখানে বাচ্চাদের জন্য, স্কুলগামী বাচ্চাদের জন্য অনেক কিছু আছে, নানা ধরনের জিনিস আছে। তো সেজন্য যখনই সেই দোকানটাতে যায় তখনই সে আফসোস করে। যাই হোক, আমরা এই দোকানতে অনেক কিছু কিনলাম, কেনার পরে আমরা এইখান থেকে বেরিয়ে গেলাম। তো এইখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আমরা অন্য আরেকটা দোকানে ঢুকলাম। তো সেই দোকানটায় ঢুকার পরে আমরা সেইখানেও অনেক কিছু কিনলাম। তো সেইখানে একটু সময় বেশি লাগছে আমাদের, কারণ এটা নিব সেটা নিব, এটা নিব সেটা নিব, এই করতে করতে এটা নেই সেটা নেই, এটা নেই সেটা নেই করতে করতে যাই হোক যা দরকার ছিল সেটা কিনে আমরা বাসায় চলে আসছি। তো এখন দেখাবো আসলে কি কি আনছিলাম। এই যে এটা আনছে হুক, বলছিলাম যে নেওয়ার দরকার নেই, এগুলো ভালো না, তারপর নিছে। এটা আনছে পাপোশ, পাপোশটার দাম নিছে 120 টাকা, হুকটার দাম নিছে 70 টাকা। আর এগুলো কি বলে আল্লাহ জানে, পর্দার মতো টানাইতে হয়, এগুলোর নাম আমি বলতে পারবো না। তো এগুলো টানিয়ে দেখাবো। এগুলো নিছে এক একটা 120 টাকা করে, অর্থাৎ তিনটা নিছে 360 টাকা। আর নিচে একটা গ্লাস ক্লিনার, তো সেটা নিচে 120 টাকা। একটা আনছে কফি, ওই যে ওই দোকান থেকে কফিটা নিচে সম্ভবত 160 টাকা। আর আনছে 10 টাকা দামের ম্যাগি নুডলস 3 প্যাকেট। এই নুডলস দিয়ে মানে করা হবে, স্যুপ রান্না করবে, এই জন্য ছোটো প্যাকেটগুলো আনছে। আর আনছে একটা, ও কী বলে এটা, ওয়েফার নাকি এই জাতীয় কিছু একটা আনছে, এটা প্যাকেট নিছে 70 টাকা। আর আনছে একটা পেস্টটা কত নিয়েছে আমার আসলে খেয়াল নেই। তো আর আনছে শ্যাম্পু, পাতা শ্যাম্পু, যেটা গোলাপি ধরনের শ্যাম্পুগুলো সেগুলো আনছে। তো এখন এগুলো সে সেটিং করবে। তো দেখেন পাপোশটাকে বিছিয়ে দিছে দরজার সামনে, মেন দরজার সামনে, ভালোই কিন্তু লাগতেছে, কম দামের মধ্যে, মজবুতও আছে। যাই হোক, এখন এই যে এগুলো সে টানাবে। আমি বললাম যে সকালে টানাই, পায় না এখনই টানাবো। যাই হোক, দেখেন সুন্দর কিন্তু লাগতেছে, আসলে আমি ভাবিনি যে এত সুন্দর লাগবে, সুন্দর কিন্তু লাগতেছে। 120 টাকায় আর কি দিব, এখানে 360 টাকার জিনিস। তো যাই হোক, 360 টাকা হোক আর 70 টাকা হোক, সুন্দর লাগতেছে, এটাই হলো বড় কথা, ভালো লাগতেছে, এটি বলো। এই ইয়াটার মধ্যে, হুকটার মধ্যে কিন্তু আমি এই বাসায় আসার পরে এখন পর্যন্ত পর্দা টর্দা কিচ্ছু লাগানো হয়নি। এই ফার্স্টে সে লাগাই দিল, একদম ঝটপট করে লাগাই দিল। এখন এটার মধ্যে সে আবার লাইট সেট করে দিয়েছে, দেখেন সে লাইট সেট করে দিয়েছে। তার এই জিনিসটা খুব সুন্দর লাগতেছে, সে কোনো একটা ব্লগে নাকি দেখছে, তো দেখার পরে তার এটা পছন্দ হয়েছে, সেই জন্য আজকে ঝটপট নিয়ে আসলো। তো এখন লাইটটা অফ করে দিব, দেখেন লাইটটা অফ করে দিছে। লাইটটা অফ করার পরে একটু হালকা হালকা লাইটিংগুলো মনে হচ্ছে, কিন্তু লাইট যখন, ঘরের লাইট যখন অফ করে যায় তখন আবার